জয় হিন্দ বন্ধুরা, আমি তোমাদের রিজুদা। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। ডাব্লিউবি কনস্টেবল 2019 পাস ফেল সবার জন্য এটা গুরুত্বপূর্ণ একটা মেসেজ। সবাই শোনো, রেজাল্ট লিঙ্ক অ্যাক্টিভ। তো তোমরা জানো ইতিমধ্যে তোমাদের ডাব্লিউবি কনস্টেবলের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়েছে, আর সেই রেজাল্টটা আমি তোমাদের ফার্স্ট প্রোভাইড করে দিয়েছি। যখনই রেজাল্ট তোমাদের প্রকাশিত হয় তার সঙ্গে সঙ্গে কিন্তু 1 সেকেন্ডের মধ্যে তোমাদের ভিডিও চলে এসেছে তোমাদের রেজাল্ট সম্পর্কিত। যে রেজাল্ট লিঙ্ক সেটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছিলাম। এবার এখানে অনেকের সিলেকশন এসেছে, অনেকের সিলেকশন হয়নি। যাদের সিলেকশন হয়ে গেছে তাদের জন্য কংগ্রাচুলেশন, ঠিক আছে। যাদের সিলেকশন হয়নি তাদের তো আমি সমবেদনার মতো মানে কি ভাষা বলবো আমার নিজে সেটা জানা নেই। এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, কারণ আমার নিজের ভাইয়ের মতো যে আমার সাথে রেগুলারলি কথা বলতো সেও আজ ফেল করেছে। আমার চেনা জানা অনেক ক্যান্ডিডেট যারা আমার সাথে রেগুলারলি কথা বলে সেও ফেল করেছে, ঠিক আছে। তো সবথেকে খারাপ আমার লেগেছে তোমাদের, কারণ তোমরা ফেল করেছো যাদের জন্য তাদের জন্য খারাপটা লেগেছে। তো যারা পাস করছে তাদের জন্য তো কিছু নেই, তাদের তাদের এই এই দিনটা আর এই মুহূর্তটা সারা জীবন মনে রাখবে। এবার যারা ফেল করেছে তাদের যে মনের অবস্থা সেটা মানে তারা হয়তো বুঝতে পারছে তাদের মনের অবস্থা, বা আমি বলে বোঝাতে পারবো না। আমার নিজের খুব খারাপ লেগেছে, মানে তাদের হার মানে আমার নিজস্ব হার, ঠিক আছে। কারণ এই চ্যানেল থেকে আমি চাই যেন প্রত্যেকটা গরিব ছেলে এই চ্যানেল যারা ফলো করে, তো যে যারা এই চ্যানেলের ফ্যামিলি মেম্বার যারা চ্যানেল ফলো করে জানে এই চ্যানেলটা টোটালি গরিব ক্যান্ডিডেটদের জন্য তৈরি করা হয়েছে, যারা সঠিক আপডেট পায় না বা সঠিক কিছু। আমি তোমাদের সঠিক তথ্য দিয়ে সবসময় সাহায্য করতে চাই। এবার এখানে দেখো একটা কথা বলতে চাই, জেল পুলিশ কনস্টেবলের রেজাল্টটা তোমাদের প্রকাশিত হতো, কিন্তু কিছু কারণের জন্য তোমাদের জেল পুলিশের কনস্টেবলের রেজাল্টটা প্রকাশিত করানো হয়নি। তোমরা সম্ভবত কালকে তোমাদের জেল পুলিশের যে কনস্টেবল রেজাল্ট সেটা কিন্তু পেয়ে যাবে, অপেক্ষা করে থাকো, পেয়ে যাবে। তো যারা ফেল করেছে বা যারা পাস করছে তাদের ক্ষেত্রে একটা বলি ভাই, তোমার যদি চেনা জানা তোমার কোনো বন্ধু যদি ফেল করে, প্লিজ ওকে বারবার ফোন করে তুমি একটু মানে এরকমভাবে কোনো রকম তাকে মানসিক চাপে ফেলবে না বা তাকে নিয়ে খিল্লি উড়াবে না। হয়তো তার এখন মনের অবস্থাটা খুবই খারাপ, সে মনের অবস্থা খারাপের কারণে তুমি যদি এভাবে খিল্লি টিল্লি উড়াও, অনেকে আছে সেক্ষেত্রে বলছি। তো সে মনের অবস্থা খারাপের কারণে কিন্তু সে অনেক কিছু করতে পারে। তো অবশ্যই প্লিজ তোমরা খিল্লি উড়াবে না, তাকে পারলে মোটিভেশন করো বা তাকে কোনো ভালো কথা বলো যেন যেটা তার ভালো লাগে। প্লিজ কেউ এরকমভাবে বলবে না যেন ওই ছেলেটার খারাপ লাগে। যদি এরকম কেউ বলে থাকে তো তোমরা নিচে কমেন্ট করতে পারো, আমি দেখে নেবো তাকে, ঠিক আছে। মানে যে যদি তোমাদেরকে নিয়ে খিল্লি উড়ায়, যে ছেলে ক্যান্ডিডেটগুলো ফেল করছে তাদেরকে নিয়ে, অবশ্যই তুমি কখনোই এইভাবে কাউকে নিয়ে খিল্লি উড়িও না, কারণ তার খারাপ লাগতে পারে ভীষণ, কারণ সে এখন কিন্তু মানসিক চাপে রয়েছে। তো যারা ফেল ক্যান্ডিডেট তাদের জন্য একটা গুড নিউজ আমি বলতে পারি এই ভিডিওতে। দেখো ভাই, তোমাদের ডাব্লিউবি কনস্টেবলে কিন্তু নিউ ভ্যাকেন্সি খুব শীঘ্রই বেরোচ্ছে, আর এই ভিডিওটা আমি বাইরে করছি, তো বিভিন্ন ধরনের আওয়াজ শুনতে পারো। তো ডাব্লিউবি কনস্টেবলের নিউ ভ্যাকেন্সি খুব শীঘ্রই বেরোচ্ছে, তোমরা ফর্ম ফিল আপ করার জন্য তৈরি রাখো। তোমরা তোমাদের বইপত্র আবার বের করো, পুনরায় তোমাদের জীবনটা চালু করো। একবার হেরে যাওয়ার মানে যে একদমই হেরে যাওয়া সেটা না, তুমি আবার সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা, সেটাকেই বলে তোমার, সেটাকে তোমার মানে তুমি এখন হেরে গেছো বলে তুমি একদমই হার মানবে না। যদি হার মানো তাহলে তুমি কিন্তু কার জীবনে কিছু করতে পারবে না। এখান থেকেই তোমার লাইফটা শুরু হচ্ছে, নতুন লাইফ। কেন তুমি এই পরীক্ষায় ফেল করলে এর একটা সারা জীবন মনে পুষে রাখো। আর তোমরা যারা ফেল করেছো অবশ্যই সবাই তোমরা আরটিআই করে তোমাদের ইন্টারভিউয়ের যে মার্কস সেটা কিন্তু অবশ্যই দেখবে, ঠিক আছে। কারণ পরবর্তীতে তোমার ইন্টারভিউ কেমন নম্বর, তুমি ইন্টারভিউ কী ভুল করেছো সেটা কিন্তু তুমি আরটিআই মার্কসে বুঝতে পারবে যে তোমার ইন্টারভিউ নম্বর কম এসেছে না খারাপ এসেছে, সেটা থেকে বুঝতে পারবে। অবশ্যই কেউ আরটিআই ছাড়বে না, অফলাইনে আরটিআইটা করবে মাত্র 10 টাকায়। আমি ভিডিও করেছিলাম অনেকদিন রেজাল্ট পাবলিশ হওয়ার পর, সেখান থেকে তোমরা ভিডিওতে গিয়ে দেখতে পারো কীভাবে করবে, কীভাবে নোটিশটা লিখবে, বিভিন্ন ধরনের সমস্ত কিছু আপডেট তোমাদের আমি সেখানে বলে দিয়েছি, ঠিক আছে। এবার একটা মেসেজ তোমাদের ভাইরাল হয়েছে, তো সেই মেসেজটা সম্পর্কে বলবো, চলো মেসেজটার কাছে আগে নিয়ে যাই। একটা মেসেজ দেখতে পাচ্ছ, এই মেসেজটা আমি স্ক্রিনশট মেরে রেখেছি, ঠিক আছে। কারণ এটা তোমাদের সাহায্য করার জন্য আমি বলেছিলাম ভাই। তো তোমাদের কিছু ক্যান্ডিডেট আছে যারা আমাকে জিজ্ঞেস করছিল দাদা রেজাল্ট কখন দিবে বা ফোন করবে, তো আর কিছুক্ষণ অপেক্ষা করো, ওয়েবসাইটটা ফলো আপ করো, একটু টাইমের মধ্যেই রেজাল্ট কিন্তু পাবলিশ হবে তোমাদের। আমি বলেছিলাম তখন বাজে 6টা 27। এই যে মেসেজটা, এই মেসেজটা অতিরিক্তভাবে ভাইরাল হয়েছে, ঠিক আছে। আমি হোয়াটসঅ্যাপে এই মেসেজটা যেই ক্যান্ডিডেটগুলো আমার সাথে রেগুলারলি কথা বলে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে তাদের ক্ষেত্রে দিয়েছিলাম, তো সেখান থেকে আমার নম্বরটা মানে অনেকে দিয়েছে গ্রুপে, তো গ্রুপ থেকে আমাকে কল করেছে ভাই কারো নম্বর কখনও কারো পারমিশন ছাড়া দেবে না, নাহলে আমি এর বিরুদ্ধে অনেক স্টেপ নিতে পারি। কারণ
এটা আমার পার্সোনালি নম্বর, আর এই নম্বরটাতে আমি মানে মানে আমি বিজি থাকি। তো সে কারণে বহুত ছেলে কল করছে, দাদা রেজাল্ট কখন দিবে। এই মেসেজটা পাওয়ার পর আরও বিভিন্ন ধরনের ছেলে কল করছে। তো রেজাল্ট তোমাদের প্রকাশিত হয়ে গেছে। তো এখানে বলবো তোমরা প্লিজ যদি আমার নাম্বারটা জেনে থাকো তো প্লিজ কেউ গ্রুপে নাম্বারটা পেস্ট করো না, কারণ এখানে আমার অনেক অসুবিধা হতে পারে। আমি অনেক রকম কাজ করি, তো সেক্ষেত্রে যখন তখন আমার মানে আর্জেন্টলি কাজ থাকে, তো সেক্ষেত্রে আমাকে কল করে অনেক ক্যান্ডিডেট। তুমি ফ্রি টাইমে কল করবে, আমি কিচ্ছু বলবো না। ফ্রি টাইমে কল যদি তুমি কল করে থাকো আমার নম্বরে, আমি কিন্তু সবসময় ফোনটা ব্যাক করি বেশিরভাগ ক্যান্ডিডেট যখন আমি ফাঁকা থাকি, ঠিক আছে? তো প্লিজ আমার নম্বরটা প্রোভাইড করো না। তো অনেকে গ্রুপে দিয়েছে, তো স্ক্রিনশটও দিয়েছে। তো সেই ছেলেটা যে দিয়েছে, তো তার অবশ্যই আমার কাছে পারমিশন নেওয়া ছিল। তো আমি পরে তার সাথে তার বিরুদ্ধে যদি স্টেপ নিই তো নিতে পারি। তো সেক্ষেত্রে ভিডিওটার দিকে যাওয়া যাক, এর পরে বলবো সেই সম্পর্কে। তো তোমরা যারা ডাব্লিউবি কনস্টেবলে এক্সামে সিলেক্টেড হওনি, তো তোমাদের মনে অনেক রকম প্রশ্ন চলছে। সমস্ত কিছু প্রশ্ন তোমাদের কাল ভিডিও পাবলিশ করব, কারণ আমি এখন একটু বাইরে আছি। এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই, যারা ডাব্লিউবি কনস্টেবল ক্যান্ডিডেট ফেল করেছে তাদের ক্ষেত্রে আমি খোঁজ নিয়ে নিয়েছি। তোমাদের ডাব্লিউবি কনস্টেবলের নিউ ভ্যাকেন্সি খুব শীঘ্রই অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হয়ে যাবে। তোমরা কেউ কোনো রকম টেনশন করবে না, কোনো রকম মানসিক চাপে নিজেকে ভুক্ত করবে না। আর যারা যারা ডাব্লিউবি কনস্টেবল চাকরি পেয়েছে, তোমাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করতে চাই, তোমরা যারা তোমাদের ভাই, আজকে তোমার বন্ধু যারা ফেল করেছে ডাব্লিউবি কনস্টেবল, তাদেরকে পুরো মোটিভেশন করো যেন নেক্সট ভ্যাকেন্সিতে তাদের জবটা 100% হয়। এইভাবে তাদের মোটিভেশন করো, ঠিক আছে? তাদেরকে নিয়ে কেউ কোনোরকমভাবে মাজাক করবে না। তার এখন কিন্তু মানসিক অবস্থা খুবই খারাপ, বারবার বলছি, কেউ এরকম করবে না প্লিজ। আমি তোমাদের দাদা হয়ে বলছি, এই কথাটা কেউ করবে না, খারাপ লাগতে পারে তার। এবার তোমাদের একটা কথা বলি, ডাব্লিউবি কনস্টেবলের নিউ ভ্যাকেন্সিটা খুব শীঘ্রই বেরোবে। তো টেনশনের কোনো কারণ নেই ভাই। যারা যারা খাটছো আর যাদের বয়স শেষ মনে হচ্ছে, 1/1/2020 অনুযায়ী 18 থেকে 27 বছর না হবে ইউআরের ক্ষেত্রে, কোনো টেনশন নেই। যাদের 27 বছর এখন রানিং চলছে, কোনো ব্যাপার নেই। 1/1/2020 অনুযায়ী তোমার যদি 27 বছর না হয়ে থাকে, তাহলে তুমি কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারছো, তোমার কোনো রকম প্রবলেম নেই, ঠিক আছে? আর ডাব্লিউবি কনস্টেবলের যত সমস্ত কোশ্চেন আছে ওই ভিডিওর নিচে তোমরা কমেন্ট করতে পারো। তোমাদের সমস্ত রকম কমেন্টের যে অ্যান্সার, সেটা আমি নেক্সট ভিডিও করে তোমাদের পাবলিশ করব। এই চ্যানেলটাকে আমি আলাদা রকম চ্যানেলে নিয়ে যাব, কারণ ডাব্লিউবি কনস্টেবলের ক্ষেত্রে এই চ্যানেলটা তো তোমাদের পুরো হেল্প করেছে। আর মানে তোমাদের কি বলবো, আমি যা খেটেছি তোমাদের ডাব্লিউবি কনস্টেবলের জন্য, আশা করি তোমরা সেটা বুঝতে পারছো। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, তোমাদের যারা নিউ ডাব্লিউবি কনস্টেবলের ক্যান্ডিডেট আছে তাদেরকে এই চ্যানেলটা রিকমেন্ড করতে পারো, তুমি যদি হেল্প পেয়ে থাকো চ্যানেল থেকে। বিগত খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই তোমরা এখানে ডাব্লিউবি কনস্টেবল বা বিভিন্ন ধরনের চাকরি কিন্তু কোচিং পেয়ে যাবে একদম ফ্রি অফ কস্ট। তোমাদের বলেছি, এটা বলতে পারো গরিবদেরই চ্যানেল বা তোমাদেরই চ্যানেল বলতে পারো। আমি তৈরি করছি।